প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইমদাদ স্যারস ম্যাথ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর 3 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওটিতে তোমরা 3 নং, 4 নং ও 5 নং প্রশ্নের সমাধান পাবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা যদি খাতা কলম হাতে নিয়ে যদি প্র্যাকটিস করতে বসো তাহলে তোমাদের অনুশীলনী 3.1-এর 3 নং, 4 নং এবং 5 নং প্রশ্নের সহজভাবে সমাধান করতে পারবে আশা করছি। তো চলো আমরা সমাধানে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস বি ইকালস টু 4 এবং এ বি ইকালস টু 60 হলে a প্লাস বি এর মান কত। বিষয়টা আমি তোমাকে একটু বলছি এইভাবে, a মাইনাস বির মান দেওয়া আছে, a প্লাস বির মান নির্ণয় করতে হবে। এমন অনেক সময় পাবো আমরা যে a প্লাস বির মান দেওয়া আছে, তোমাকে a মাইনাস বির মান নির্ণয় করতে হবে। তো বিষয়টা কীভাবে সমাধান করবো আমরা একটু দেখি। আসো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়ালস টু 4 এবং এ বি ইকুয়ালস টু 60। আমরা জানি বর্গ সম্বলিত যে সূত্রগুলো আমরা পড়েছিলাম সেখানে একটা অনুসিদ্ধান্ত আমরা দেখেছি, তোমরা জানো a প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু আমরা a প্লাস বির মান নির্ণয় করতেছি সেহেতু a প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যখন দেখবে যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আসছে তখন কিন্তু বাইরে প্লাস দিবা, কারণ অনেক সময় আমরা শিক্ষার্থীদের খাতায় এরকম দেখি যে তারা ভিতরেও মাইনাস দিয়ে দেয়, বাইরেও মাইনাস দিয়ে দেয়। এটা করবো না। আবার যখন দেখবা যে ভিতরে প্লাস তখন বাইরে মাইনাস। ওকে, আসো তাহলে আমরা এই মাইনাস বির মানটা একটু লিখি। আমরা দেখতে পাচ্ছি এই মাইনাস বির মানটা হচ্ছে 4, তো আসো আমরা এই মাইনাস বির জায়গায় 4 দিই। তারপর দেখতে পাচ্ছি স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি, যে ইন্টু এ বি, এ বি কষ্ট কত 4 স্কোয়ার সমান 4 ইন্টু 4 মিন 16 প্লাস 4 ইন্টু 16 হচ্ছে, তাহলে কত হলো 16 এবং 240 যোগ করলে হয় 256। এটা কার মান পেলাম আমরা? তো আমাদেরকে যেহেতু এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে, এখানে কোনো হোল স্কোয়ার ছিল না, আবার আমাদের দেখতেছি এ প্লাস বি এর উপর একটা হোল স্কোয়ার আছে, তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারটাকে উভয় পাশে বর্গমূল করে ফেললেই হবে এ প্লাস বি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 256। তা আমরা জানি 256 এর বর্গমূল হচ্ছে 256 এর বর্গমূল হচ্ছে 16। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পেয়ে গেছি, দেখো a মাইনাস বির মান 4, এ বি ইকুয়ালস টু 60, সো এ প্লাস বি এর মান আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস 16। এখানে একটা প্রশ্ন আমরা অনেক সময় স্টুডেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করে, স্যার এখানে প্লাস মাইনাস কেন দিলেন? আমরা তোমাদেরকে বলি, যেমন এখানে দেখলা যে 256 এর বর্গমূল যদি আমরা প্লাস 16 দিই তাহলে হবে, একটু দেখো, তাহলে 16 এর বর্গ হচ্ছে 256, আবার মাইনাস 16 এর বর্গও কিন্তু 256, তাহলে কি 256 এর বর্গমূল 16 এবং মাইনাস 16। এই কারণে আমাদেরকে প্লাস 16 এবং মাইনাস 16 দুটাই ব্যবহার করতে হয়েছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা, এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা এখন 4 নং প্রশ্নের সমাধান করি। 4 নং প্রশ্নটিতে বলা আছে a প্লাস বি ইকুয়ালস টু 9m এবং এ বি ইকুয়ালস টু 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত। আমি একটু আগে 3 নং প্রশ্নটিতে তোমাকে একটু বলেছিলাম, ওখানে দেওয়া ছিল a মাইনাস বি এর মান 4 হলে a প্লাস বি এর মান কত। আমি ওইখানে আবার বলেছিলাম এখানে অনেক সময় দিয়ে থাকতে পারে যে a
প্লাস বির মান দেওয়া আছে, সো এ মাইনাস বির মান কত? আমরা 4 নম্বর প্রশ্নটিতে সেটি পেয়েছি। দেখো তো এখানে আসো আমরা সমাধানে যাই। এখানে দেওয়া আছে কি আগে আমরা সেগুলো লিখে নিই। দেওয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু 9m এবং এ বি ইকুয়ালস টু 18m স্কোয়ার। তো তখন যেমন ছিল এ মাইনাস বির মান দেওয়া ছিল, এ প্লাস বির মান কত? আমরা এ প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত ছিল সেটা দিয়েছে। এখন যেহেতু আমাদের কাছে এ মাইনাস বির মান চেয়েছে, সো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে সেটা দিব। তো দেখো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা আছে সেটা লিখে নিই। আমরা জানি a minus b whole square equals to a plus b whole square, ভেতরে প্লাস, সো বাইরে মাইনাস, একটু আগেই বলেছি 4ab। তো দেখো আমাদের এখানে a প্লাস বির মান দেওয়া আছে 9m এবং a বির মান দেওয়া আছে 18m স্কোয়ার। আমরা এখানে মানগুলো বসিয়ে নিই। a প্লাস বির মান হচ্ছে 9m হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab, এবির মান হচ্ছে কত? 18m স্কোয়ার। তো বলো এই স্কোয়ারটা কার উপর? 9 এবং m দুইটারই উপর। বলো 9 এর উপর স্কোয়ার মানে 81m, আর m এর উপর স্কোয়ার মানে হচ্ছে m স্কোয়ার। আর এখানে 4 ইন্টু 18 কত? 72m স্কোয়ার। বলো 81m স্কোয়ার বিয়োগ 72m স্কোয়ার। 81টা m স্কোয়ার থেকে 72টা m স্কোয়ার চলে গেলে আর কয়টা m স্কোয়ার থাকে? 9m স্কোয়ার। তো 9m স্কোয়ারটা কার মান? a মাইনাস বি হোল স্কোয়ার মান। সুতরাং এটা হচ্ছে কার? a মাইনাস বি হোল স্কোয়ার মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেছো আমাদেরকে কিন্তু মান চেয়েছে a মাইনাস বি এর মান কত। আমাদেরকে যেহেতু a মাইনাস বির উপর হোল স্কোয়ার ছিল না, হোল স্কোয়ার মান চায় নাই, শুধু a মাইনাস বি মান চেয়েছে। এখন আমরা দেখতেছি এই যে 9m স্কোয়ার, এটা হচ্ছে মূলত a মাইনাস বি হোল স্কোয়ার মান। আমরা হোল স্কোয়ারটাকে সরাই ফেলবো, আমরা উপপাশে বর্গমূল করব। বর্গমূল করলে কী হবে? a মাইনাস বি ইকুয়ালস টু, তখন যেভাবে বলেছি, প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার, বা a মাইনাস বি ইকুয়ালস টু প্লাস মাইনাস, এই যে রুটটা কার উপর? স্কোয়ার রুটটা কার উপর? 9-এর উপর এবং m স্কোয়ারের উপর। তো 9-এর উপর রুট মানে কত? 3, আর m স্কোয়ারের উপর রুট মানে আমরা স্কোয়ার রুট যদি এইভাবে মানে কেটে দিই তাহলে হয় শুধু m। কারণ আমরা জানি যে যেমন আমি যদি জিনিসটা বলি এইভাবে m স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটকে কাটা থাকলে শুধু mই থাকে, তাই না? সেই mটা আমরা এখানে বসি। তো সো বলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা a প্লাস বির মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে, আমরা a মাইনাস বির মান যখন চেয়েছে, আমরা a মাইনাস বির মানটা কত পেয়েছি? a মাইনাস বির মানটা পেয়েছি প্লাস মাইনাস 3m, অর্থাৎ 3m প্লাস 3m দিলেও এই অ্যান্সারটা হবে, মাইনাস 3m দিলেও হবে। কিন্তু এখানে আমাদেরকে দুটোই আসতে হবে, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন 5 নং প্রশ্নের সমাধান করি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 5 নং প্রশ্নের সমাধান প্রশ্নে লিখে রেখেছি। এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 322। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এই সমাধানটা এক একজন এক একভাবে করে। এটা একটা আছে যারা প্রদত্ত যে রাশিটা, যে মানটা দেওয়া আছে, এটা থেকে সরাসরি এটাকে 2 বার বর্গ করে এই মানটা সরাসরি পেয়ে যায়। আবার আরেকটা আছে সরাসরি এই মানটা থেকে যায়, এই বাম পক্ষকে হিসাব নিকাশ করে ওরা 322 মিলায়। উভয়টাই সঠিক, তবে তুলনামূলক আমি প্রেফার করব যেটা প্রদত্ত রাশি দেওয়া আছে এটা থেকে 2 বার বর্গ করলে, একবার বর্গ করলে হোল স্কোয়ার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বেরোবে। আবার ওই মানটাকে আবার বর্গ করলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মান 322 মিলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা সমাধানটা একটু দেখি। দেওয়া আছে
এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 4। তা আমি আগেই বলছি যে এদিকে আমরা উভয় পাশে দুইবার বর্গ করব। প্রথমবারে বর্গ করে দেখি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। তোমরা দেখছো আমি এখানে উভয় পক্ষে বর্গ করেছি। তো বলো আমরা এক্সকে যদি এ বলি, 1/xকে যদি বি বলি, বিষয়টা কী দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো বলো আমরা তো বর্গ নির্ণয়ের যে সূত্রটা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab এ বি প্লাস বি স্কোয়ার, বিটাকে এখানে 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার হলো 16। তো বলো এখন আমরা দেখতেছি এক্স স্কোয়ার যে এক্স কাটা -2 × 1 হচ্ছে 2 প্লাস হচ্ছে এ স্কোয়ারটা কার উপর 1-এর উপর এবং এক্সের উপর। 1-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1 × 1 1, সো এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হলো 16। তা আমরা এখন -2টা সমানের বাম পাশে আছে, আমরা এটাকে ডান পাশে সরাই নিব। তাহলে কি পাবো 16 প্লাস 2 বলো 18। দেখো আমরা একবার বর্গ ছিল এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 4, এখন আমরা একবার বর্গ করেছি আর কী পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 18। আমরা যদি আরেকবার বর্গ করি তাহলে আমরা আমাদের এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মান 322 পেয়ে যাবেন। তাহলে আমরা আরেকবার বর্গ করি একইভাবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 18 স্কোয়ার দিলাম। দেখো আমরা উপপাশে বর্গ করেছি, আবার তো এটা a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2, এটা হলো a, এটা পুরোটা b, a ইন্টু b প্লাস বি স্কোয়ার। তো 18 স্কোয়ার কত হয় 324। আমরা দেখি 18 স্কোয়ার মানে হচ্ছে 18 × 18, এটা 8 8 গুণ করলে 64, 4 হাত থাকে 6, 8 × 8 6 14, 8 8 1 4 8 12 2 থাকে 3। তোমরা দেখলা যে আমরা 18 স্কোয়ার করছি আর 18 × 18 গুণ 324 হয়েছে। এখন আগের মতো যে আমরা এখানে যেরকম উপরে এক্স নিচের এক্স কেটে দিয়েছি, এখানেও এই উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ারটা কেটে দিলাম। তাহলে কী থাকলো এখানে বলো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে কি এই যে 2 2 গুণ হয়ে যাবে, 2 2 গুণে 4 প্লাস 2 × 1 হচ্ছে 2 প্লাস এ স্কোয়ারটা সবার উপর 1-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মানে হচ্ছে কত x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 324। তা আমরা এখন x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 324। যে প্লাস 2টা সমানের বাম পাশে ছিল, এখন আমরা এটাকে ডান পাশে সরাই ফেলছি, সো এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। +2 ছিল, ডান পাশে গিয়ে এটা -2 হয়ে গেছে। কত হলো আমরা আমাদের মান পেয়ে গেলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 322। 24 থেকে 2 চলে গেলে আর থাকে 322। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদেরকে প্রশ্নে বলা আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 হলে প্রমাণ করতে হবে যে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান হবে 322। আমরা সেটা পেয়েছিও, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান পেয়েছি 322।
22 প্রমাণিত। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটিতে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তী ক্লাসে আমাদের এই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের আজকে 3, 4, 5 আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা 6, 7 ও 8 নং প্রশ্নের সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।